আসসালামু আলাইকুম। আমি আজকে একটি পাঙ্গাস মাছ আর পটলের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আর আমি কিভাবে রান্না করি সেই ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে কিছু পটল কেটে নিয়েছি, সুন্দর করে চোকলা ফেলে পিস করে নিয়েছি। তার মাঝে মাঝে একটু কেচে দিয়েছি যাতে লবণ মশলা ঢুকে। আর কিছু পাঙ্গাস মাছ আমি নিয়েছি এখানে, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে বেছে। তারপর আমি এগুলোকে সুন্দর করে স্লাইস করে এখন এগুলো আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আমি হলুদ মরিচ মাখিয়ে দিলাম, এগুলো কিছুক্ষণ রেখে দিব যাতে মাছে আর পটলে মশলা বা লবণটা ঢোকে। কারণ মাছ যখন আমরা রান্না করি যদি মশলা লবণ ভেতরে না যায় তাহলে ওই মাছটা খাওয়ার সময় মোটেও ভালো লাগে না, দেখবেন আর কি লবণ ছাড়া কেমন জানি লাগে। যাই হোক, আমি কড়াইটা বসিয়ে দিলাম চুলায়। তো এটাতে আমি কিছু তেল ঢেলে দিব। তেলটা গরম হইলে আমি মাছগুলো সব দিয়ে দিব। আর আমি আজকে যেভাবে পটল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতেছি, যারা পাঙ্গাস মাছ খেতে ভালোবাসেন বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আমি এই সব মাছই দিয়ে দিয়েছি। আমি মাছ নিয়েছি এখানে, একটা মাছের মাথা নিয়েছি, কারণ পাঙ্গাস মাছের মাথাটা খেতে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমি মাছ তেমন খাই না কিন্তু মাথাটা আমার খুবই পছন্দ। তার জন্য আমি একটা মাথার পিস নিয়েছি এখানে। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা আমি ভেজে নেব ভালো করে। আর পাঙ্গাস মাছটা সাধারণত বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ এই মাছটার কাঁটা খুব কম থাকে। এই জন্য বাচ্চাদের জন্য বেশিরভাগই আনতে হয়। আর এরা খেয়েও খুব পছন্দ করে, কারণ কাঁটা ছাড়া মাছগুলা বাচ্চাদের দেখবেন খুব ভালো লাগে, এক পিস ছাড়া দুই পিসও খায়। যাই হোক, ছোটো মাছ খেতে কষ্ট হয়ে যায় অনেক, এই জন্য আর কি বেশিরভাগ বাড়িতে আমি যেটা মনে করি যে পাঙ্গাস মাছটা আনা হয় বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের মাছটা খুব প্রিয় থাকে। যাই হোক, মাছটা আমি ভেজে নেব। আর মাছটা ভাজার সময় অনেক ছিটে ছিটে আসে, জায়গায় জায়গায় ফুসকা পড়ে যায়, কারণ পাঙ্গাস মাছটা ফোটে যখন মাছটা ভাজা হয়। এই জন্য কিছুক্ষণ দূরে থাকে দাঁড়িয়ে আমি মাছটা ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি পটলগুলো সব দিয়ে দিব। তারপরে পটলগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি রান্নাটা শুরু করব। যাই হোক, পটলগুলো আমি এক পিঠ হয়ে গেছে প্রায়, তাও আমি উল্টে পাল্টে দিলাম অপর পিঠ। দেখুন লাল লাল হয়ে গেছে। আর পটলটা আশা করি সবারই মোটামুটি ভালো লাগে। আর যারা বিচি সহ খাবেন বিচি দিয়ে দিবেন, আর যারা বিচি না খাবেন তারা বিচিটা ফেলে দিতেও পারেন। এটা যার যার রুচিসম্মতভাবে নিয়ে নেবেন। তারপর আমি পটলগুলো সব নামিয়ে আমি পেঁয়াজ মরিচ সব দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য কিছু লবণ অ্যাড করে দেব, কারণ লবণ দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটা তরকারি রান্নার সময় দেখবেন, তরকারির ক্ষেত্রে না, মাছ মাংস যাই বলেন না কেন, পেঁয়াজটাই হলো মেন। পেঁয়াজটা যদি নরম না হয় তাহলে ওই তরকারিটা খেতেও খুব সুস্বাদু হয় না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে, না দেখা গেলে দেখবেন তরকারিটাও দেখতেও সুন্দর লাগে আর ইয়েও লাগে, কারণ পেঁয়াজটা যখন তাকিয়ে থাকে তখন ভালো লাগে না। এই জন্য আমি লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা লবণ দিলে কি নরম হয়ে যায়, একদম তাড়াতাড়ি আর কি ভাজা ভাজা হয়ে যায়। আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। এই জন্য প্রায় পেঁয়াজটা নরম হয়ে এসেছে। তারপর ভাজা ভাজা হয়ে গেলে আমি একে একে সব ময় মশলাগুলো দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিলাম একটু মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি তরকারি কালারটাও সুন্দর, ঝালের জন্য দেওয়া যায়। যারা ঝাল খাবেন তারা দিয়ে দিবেন, আর যারা ঝাল না খাবেন তারা না দিলেও চলে, আর কম অল্প পরিমাণ দিলেও চলে। তারপর আদা বাটা দিয়ে দিব, একে একে সব ময় মশলা দিয়ে দিব, তারপর হলুদ ফাঁকি দিয়ে দিব। সব মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে পেস্টটা ভাজা ভাজা করে নেব, একদম যেন কাঁচা কাঁচা কোথাও না থাকে আর কি। ভালো করেই কষিয়ে নিতে হবে। তারপর কিছু পানি দিয়ে দেবো এর মধ্যে, একটু পানি দিয়ে দেবো, পেস্টটাকে আরেকটু ভালো করে নরম করে নেব, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। মশলাটা কষিয়ে ভালোভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ চুলার উপর অফ রাখবো। তারপর দেখুন পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর কালারটাও দেখতে সুন্দর লাগছে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব।
যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিব পানি। পানি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই পেঁয়াজটা আরও ভালোভাবে সুন্দর করে হয়। আমি ঝোল রাখবো না তেমন। তারপর একটু পানি দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন বলক এসে গেছে, আর কালারটাও দেখতে সুন্দর লাগতেছে। তারপর বলক আসার পরে আমি মাছ যে পটল ভাজাগুলো আছে সব দিয়ে দিব, একেবারে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন যারা এখনও খাননি। আর আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যে রেসিপিগুলো দেই, যখন একটা কমেন্ট আসে না, তখন খুবই ভালো লাগে যে একটা কমেন্ট করেছে কেউ। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার শুরুতেই সবার কাছে একটাই অনুরোধ, যারাই কমেন্ট করেন না কেন একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, তাতে একটু ভালো লাগে নিজের কাছেও, যে মনে হয় ভিডিওটা বানানো সার্থক হয়। আর তারপর লাস্টে নামানোর আগে আমি জিরে ফাঁকিগুলো দিয়ে দিব। জিরে ফাঁকি দিয়ে তারপরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তারপর আমি আঠা আঠা ঝোলভাবে রাখবো, একদম কষিয়ে নেব। আর যারা ঝোল পছন্দ করেন তারা ঝোলও রাখতে পারেন, আমি বেশি ঝোল রাখবো না, এই জন্য বেশিক্ষণ ইয়েও করব না। তো আস্তে আস্তে চুলায় আঁচে হতে থাকুক। আজকে 2 দিন পরে একটা ভিডিও দিলাম। আজকের নতুন ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তরকারিটা হয়ে গেছে, কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা একটু ফলো করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।